হ্যালো গাইস, পরিকু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো এখন এসছি কোথায় বলো তো? হ্যাঁ, এখানে দেখো এসছি আজকে আমি বিউটি পার্লারে। কী কারণে সেটা এক্ষুনি দেখতে পারবে। তার কারণ হচ্ছে এই যে সবাই দেখো এখানে কিন্তু গল্প করছে। আমি চেনা জানাই, আমার একটু কোয়ার্টারের পাশেই, তো আমি সেই জন্য চলে এলাম হেঁটে হেঁটে, একাই এসছি। তো দেখো এই যে এসে একটু ভিডিও করছি। তার কারণ হচ্ছে আমার চুলগুলো না ভীষণ ড্যামেজ হয়ে গেছে। আমি 1-1.5 বছর মতো আগে কিন্তু আমি স্ট্রেটনিং করিয়েছিলাম পার্মানেন্ট, কিন্তু সেই চুলগুলো না খারাপ হয়ে গেছে, প্লাস চুলগুলো খুব ড্যামেজ হয়ে গেছে। আর দিল্লির জলটাই এমন, জানি না কেন চুল ভীষণ ড্যামেজ হয়ে যায়, খুব মানে টেক কেয়ার করতে হয়। তো এতটাই ড্যামেজ হয়ে গেছে, তাই ভাবলাম একটু কেটেই নিই। তো গেছিলাম কাটতে, জানি না কেমন কেটে দেবে। আমি দিদিকে বললাম যে তোমার যেমন ভালো লাগে তেমনই আমাকে করে দাও, কারণ আমার মনে হয় কিছু কিছু সময় বিউটিশিয়ানের হাতে ছাড়াও উচিত। তার কারণ হচ্ছে ওরা বোঝে যে তোমার ফেসে কোনটা বেশি মানাবে। তারপর সবাই মিলে ডিসাইড করা হলো কি 3 স্টেপ ওটাই ভালো লাগবে, কারণ চুলে একটু ভলিউম আসবে, কারণ চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে, উঠে গেছে, প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে একটু ছোটোই হোক, তার কারণ হচ্ছে একটু ছোট হলে না সেটা ম্যানেজ করাও সম্ভব, প্লাস আরও চুলটা আমি রিপেয়ারও হয়ে যাবে তাড়াতাড়ি। আর ড্যামেজ চুলগুলো কেটে ফেলাই উচিত বলে আমার মনে হয়েছে। তো সেই মতো ডিসাইড করে আমি কিন্তু কাটতে বসে গেছি। দেখছো এই ম্যাডাম কিন্তু কাটছে, আমি এনাকে চিনি, কারণ এনার কাছে আমি আসি, আমার খুব ভালো লাগে। বড় বড় পার্লারে হয়তো কাজ অনেক বেটার হয়, পয়সাও বেটার হয়, কিন্তু ইনি ছোটো পার্লার হলেও কিন্তু কাজ খুব ভালো করে, আমার খুব পছন্দ হয় পার্সোনালি। তাই কিন্তু আমি এনার কাছেই আসি, আইব্রো বানাতে, চুল কাটতে, ম্যাক্সিমাম কাজে আমি এখানেই আসি। তো দেখো কতটা করে আমার চুলগুলো কেটে বাদ দিয়ে দিল, কত দিন সময় লাগলো আমার এগুলোকে বাড়াতে লেগেছিল। কি আর করব বলো, কিছু করার নেই। হ্যাঁ সত্যি সত্যি, যারা চুল ভালোবাসো তাদের কেমন কষ্ট লাগে বলো তো চুলগুলো কেটে ফেলে। আমারও কিন্তু ভীষণই কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু ড্যামেজ হয়ে গেছে। চুল ভালো রাখতে গেলে ওগুলো তো কেটে ফেলতেই হবে, আর দেখতেও ভালো লাগছিল না। তার কারণ হচ্ছে চুল অনেকটাই উঠে গেছিলো। জানি না কেন উঠছে, তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো আমার কত বড় বড় চুলগুলো কেটে কত ছোট ছোট বানিয়ে দিল। আমি ভীষণ কান্না পাচ্ছিল। আমি পরে বললাম যে অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমাকে বললো দিদি, যে ম্যাডাম ছিল, উনি আমাকে বললেন যে দেখো অনেকটাই ছোট আমি করে দিয়েছি, তার কারণ তোমার চুলগুলো পুরোটাই খারাপ হয়ে গেছিলো, ওগুলো রেখেও কোনো কাজে লাগতো না, তো যেটা ভালো লাগবে আমি সেটাই করে দিয়েছি। তো দেখো মোটামুটি হেয়ার স্টাইল, জানি না পিছনে তো আমি দেখতে পাচ্ছিলাম না তখন, এখন দেখে আমার খারাপ লাগছে, এত বড় চুলগুলো এত ছোট ছোট করে দিল আমার। কিন্তু জানি না কেমন লাগবে আমাকে, দেখতে থাকো, নিশ্চয়ই তোমরাও দেখতে পাবে। তোমরা কিন্তু আমাকে বলবে কমেন্ট করে। আর আমি অনেকদিন ভাবলাম যে একই রকম লুক সত্যি কথা বলতে সবসময় ভালো লাগে না, মনে হয় একটু নিজের লুকটা চেঞ্জ করা উচিত। তো এই যে মোটামুটি অলমোস্ট ডান, চুল কাটা আমার হয়ে গেছে। আমি সত্যি বুঝতে পারছি না, এবার আমি নিজে একটু দেখি কেমন লাগছে। এই আমি কিন্তু দেখছি যে কেমন লাগছে আমাকে, তোমরাও কিন্তু একটু কমেন্ট করে বলো যে কেমন লাগছে এই হেয়ার স্টাইলে আমাকে। একটু নিউ স্টাইল দিলাম, এত ছোট কিন্তু আমি জীবনে প্রথমবার চুল কাটলাম, যতবারই কেটেছি এর থেকে কিন্তু অনেক বড় বড়। তারপরে একটু আইব্রো বানিয়ে নিলাম, কারণ অনেক দিন বানানো হয় না, সত্যি কথা বলতে ভালো লাগে না, আর আমি এগুলো একটু কমই করতে পছন্দ করি, আর আমার বেশি একটা আইব্রো হয়ও না। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে রাস্তার জ্যাম আর এই রাস্তা ক্রস, এটা সব থেকে না বিরক্তি লাগে আমার একদম। কি আর করা যাবে, ক্রস না করলে তো আর বাড়ি ফিরতে পারবো না। এই যে আবার হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম। এবার দেখো এই যে ফাইনাল লুক কেমন লাগছে চুলটা কেটে, আমায় অবশ্যই কমেন্ট করো। তারপর চলে এলাম পাপা সোনার গান। গান করছে আর আমরা কিন্তু এখানে বসে আছি। তারপর এখান থেকে একটু পরেই কিন্তু বাড়িতে চলে যাব, 1 ঘন্টা করে ক্লাস হয়। তো জাস্ট ক্লাসটা শেষ হলো, তারপর বাড়িতে চলে এসেছি। চলো সবাইকে টাটা, বাই।